আপনারা কি বিশ্বাস করবেন, গরুর মাংসের এই ভাজা ভুনাটা খেতে হয় দুর্দান্ত টেস্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব সবচাইতে মজার একটা রেসিপি, একেবারে ভিন্ন স্বাদের, যেটা আপনারা একবার খেলে বারবার খেতে চাইবেন, এতটাই মজার হয়। বিশ্বাস করেন, যখন আমি গরুর মাংসের এই ভাজা ভুনাটা পরোটার সাথে পরিবেশন করেছিলাম, সবাই খেয়ে এক কথায় বলেছিল, ওয়াও, এটার সাথে আর কোনো কিছুরই তুলনা হয় না। আর কথা না বলে চলুন চলে যাই মূল রান্নায়। তার জন্য চুলায় একটা প্যানে 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়ে দেব 600 গ্রাম পরিমাণ গরুর মাংস। আর মাংসটা কিন্তু আজকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি, এতে করেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা আমি কতটুকু করে কেটে নিয়েছি। মাংসটা একটু ভাজা হতে থাক, আর এদিকে মাংস রান্না করার জন্য কতগুলো মশলা কেটে নিয়েছি টমেটো কেটে, তার সাথে নিয়েছি পেঁয়াজ, রসুন আর আদা কেটে, সেই সাথে নিয়েছি কাঁচামরিচ আর শুকনো মরিচ ছোট করে কেটে। তো মাংসটা কিন্তু দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে, আর এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত বেশ ভালোভাবে আমি মাংসটা ভাজা ভাজা করে নেব। প্রায় 7-8 মিনিট সময় নিয়ে চুলার আঁচ মিডিয়াম রেখে আমি মাংসগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে 2-3 মিনিট মতো ভেজে নেব। লবণ দেওয়ার পরেও কিন্তু একটুখানি পানি ছেড়ে দেয়, তো ওই পানিটা শুকিয়ে নেওয়া পর্যন্ত আমি এটা ভেজে নিয়েছি। মোট কথা এটা কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। তো এখন এর মধ্যে দিয়ে দেবো 4টা টমেটো। তারপর মাংসের সাথে একটুখানি নেড়ে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট অপেক্ষা করব। আর এরই মধ্যে কিন্তু টমেটো গলে যাবে, দেখতেই পাচ্ছেন। প্রায় 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছি, আর টমেটো থেকে কিন্তু স্কিনটাও উঠে আসছে। চাইলে আপনি এটা রেখেও দিতে পারেন, আবার চাইলে কিন্তু এই স্কিনটা ফেলে দিতে পারেন। তো আমি আজকে স্কিন ফেলে দিব। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটুখানি চেপে চেপে এটা গলিয়ে নরম করে দেব, এতে করে গ্রেভিটা খুব সুন্দর হবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। তারপর দিয়ে আরও 2-3 মিনিট এই মাংসের সাথে বেশ ভালোভাবে এই আদা রসুন বাটাটা মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেব এর মধ্যে শুকনো মরিচ কেটে। তো শুকনো মরিচ আমি আজকে 4টা দিয়েছি, আপনি আপনার পছন্দ মতো ঝালটা দিয়ে দিবেন, যেহেতু আমি পরে কাঁচামরিচ দিব। আর এই রান্নাটাই আপনি চাইলে কিন্তু শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। তারপর সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে এবার 1 কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ হাই রেখে 2 মিনিট জাল করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু বেশ ভালোভাবে বলক এসে গেছে। এবার চুলার আঁচটা একদম লো করে দিয়ে মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। বেশ খানিকটা সময় রান্না করার পরে মাংসটা কিন্তু প্রায় 90% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব গোটা রসুন, দিয়ে 2-3 মিনিট এটা একটু ভেজে নেব। রসুনটা যেহেতু সিদ্ধ হতে একটু দেরি হয়, তাই রসুন আমি আগে দিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 3টা পেঁয়াজ কেটে। আর পেঁয়াজটা আমি কিভাবে কেটে দিয়েছি সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন, আমি কিন্তু একটু মোটা মোটা করে কেটে দিয়েছি। আর পেঁয়াজ দিয়েও আরও 2-1 মিনিট এটা ভেজে নেব। আচ্ছা, একটা কথা আমি বলে রাখি, এই ভাজা ভাজা মাংস কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই কিন্তু একটু সময় নিয়ে এটা সিদ্ধ করে নেবেন। যেহেতু মাংসটা আগেই ভাজা ছিল, তাই কিন্তু সিদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগে। আজকের ভিডিও দেখে অনেকেই হয়তো বলবেন, আপু গরম মশলা তো দিলেন না। ভাই, সব কিছুতে গরম মশলা দিলেই যে অনেক বেশি ভালো লাগবে তা কিন্তু না। আমি তো বলবো একবার হলেও এভাবে আপনারা তৈরি করে খেয়ে দেখেন। সবসময় তো মাংসে গরম মশলা দিয়ে খেয়ে থাকেন, একবার এভাবে করে খেয়ে দেখেন, ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে। আর কেউ যদি গরম মশলা ছাড়া এটা রান্না করতে নাই চান, তারা কিন্তু গরম মশলা দিতে পারেন ভাই, আমার কোনো সমস্যা নাই, এটা একান্তই আপনার পছন্দ। তারপর তো দেখলেনই মাংসটা নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম আদা কুচি, তার সাথে দিয়েছি 4টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে। তারপরে আরও 2 মিনিট ভেজে নিয়ে চুলা বন্ধ করে নামিয়ে পরিবেশন করেছিলাম পরোটার সাথে। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় দেখাচ্ছে। আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন, আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।